নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসেছেন সেটা হচ্ছে আগামী 17ই জানুয়ারি সোমবতী পূর্ণিমা। এই দিনকে কোন মূলটা মা বলছেন পড়ে নিতেই হবে, তাহলে মানুষের খুব 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 ভালো সময় হবে। সুতরাং মায়ের কাছে চলে যাব এই বিষয়টা নিয়ে জানতে। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, পৃথিবীর যে যে প্রান্ত বসে রয়েছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড প্রোটোকল, কোভিড বিধি প্রত্যেকে মেনে চলো। যে কথাটা আজ নয়, যে কথাটা বারংবার আমি বলে আসছি, বারংবার মানুষকে সতর্কবার্তা করে আসছিলাম, এবং আমি বহুদিন ধরে একটা কথা যারা প্রত্যেক দিনের অনুষ্ঠান দেখে তারা জানি, মানুষ আমাকে যেটার জন্য ভালোবাসে, মানুষ আমাকে শ্রদ্ধা করে যেটার জন্য, সেটা হলো আমার ভবিষ্যৎবাণী। এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের স্বার্থে করোনার যে রাজ্যভিত্তিক গ্রাফ, সেখানেও বাংলার নাম বলেছিলাম, সেখানেও মহারাষ্ট্রের নাম বলেছিলাম। জায়গা জায়গা আজকে প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিয়েছে যে করোনা সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী, থার্ড ওয়েভ সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী ছিল, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে নিল, একেবারে অক্ষরে অক্ষরে মানুষ মিলিয়ে নিয়েছে। তাই আমি আরো একবার প্রত্যেককে সমাজ সচেতনতার জন্য মানুষকে সজাগ করার অনুষ্ঠান, সজাগ করার বার্তা আমি দিতে আসি, আমি সাবধান বাণী দিতে আসি, আমি আমার সন্তানদের প্রোটেক্ট করব বলে আসি। আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু গোছাবার নেই, তোমাদের থেকে কিছু গুছিয়ে নেবার নেই, সেই জন্য আমার এই অনুষ্ঠান নয়। আমার এই অনুষ্ঠান শুধুমাত্র আমার সন্তানদের স্বার্থে। আমার গুরু মহারাজ বলেছিলেন, জগবাসী জিত তব বালক ও বালিকা। তাই আমার সন্তান, আমার বালক বালিকা, আমার প্রত্যেকটা বেটা বেটি যাতে খুব নিরবিচ্ছিন্ন শান্তিতে থাকতে পারে, সেই জন্য বার্তা দিয়ে গিয়েছিলাম। আর পরেই বলবো, যারা প্রত্যেকদিন শেয়ার করে, একটা মহৎ কাজ করে, খুব বড় কাজ, স্বতঃস্ফূর্ত সমর্থন করে, মানুষ চাইছে মানুষের ভালো, কে আটকাবে মানুষের ভালো? প্রত্যেকটা মানুষ এখানে মনুষ্যত্ব নিয়ে অনুষ্ঠান দেখে এবং প্রত্যেকটা মানুষ শেয়ার করে। শেয়ার করার সময় কেউ কিপটেমি করে না, কুণ্ঠাবোধ করে না। প্রত্যেকটা মানুষ চাইছে এই বার্তাটা সকলের কাছে পৌঁছো, এই বাণীটা সকলের কাছে পৌঁছো, গুরুমার বচন প্রত্যেকের কাছে পৌঁছো। মানুষ শুনতেই বসে গুরুমার বচন, আমার বচন খুললো আমি বলি। আর আমার বচন যে শুধুমাত্র মানুষের হিতের জন্য, শুধুমাত্র মানুষকে রক্ষা করার জন্য, শুধুমাত্র আগাম প্রোটেকশন দেওয়ার জন্য, সেটা কিন্তু এইখানে পরিবারে যারা আছে তারা জানে। আমি বলতে আসি না তোমার থেকে কিছু গুছিয়ে নেব, তোমার থেকে কিছু ঠকিয়ে নেব, তোমার থেকে কিছু চাওয়া পাওয়ার আছে, উভয়েরই একটা চাওয়ার পাওয়ার আছে, তোমারও আছে আমারও আছে, তাই একটা বিনিময় প্রথা করতে এখানে চলে এসেছি। এই ধরনের কোনো আদর্শ নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠান হয় না। আমি যেটা বলতে আসি সেটা সমাজের কল্যাণে বলতে আসি, যেটা বলতে আসি সেটা মানব জাতির ভালোর জন্য বলতে আসি, মনুষ্য জাতির ভালোর জন্য বলতে আসি, যেটা বলতে আসি সমাজের ভালোর জন্য বলতে আসি, আমার প্রত্যেকটা মানবীদের ভালোর জন্য বলতে আসি। কারণ মানুষের কল্যাণের মধ্য দিয়ে হলো সবচেয়ে বড় পুজো। তাই জন্য এটা আমি যা যা গণনা করি, যা যা বলি, প্রত্যেকটা মানুষের স্বার্থে। আমি একটা কথা বারবার বলবো, প্রত্যেক দিন যারা শেয়ার করে তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ। যারা শেয়ার করে, যারা শেয়ারার, তাদের প্রত্যেকের নাম এবং ছবি তো জয় নিচ্ছে, প্রত্যেকটা সময় নেয়। 30শে জানুয়ারি রটন্তী কালী পুজোর দিন আমি এদের জন্য বিশেষ পুজো করব পঞ্চমন্ডি সিদ্ধা আসনে। 30শে জানুয়ারি অঘটন বিনাশের তিথি, কাল সর্পযোগ থেকে মুক্তির তিথি, শনির 7:30 থেকে মুক্তির তিথি, নবগ্রহ শান্তির জন্য আমি করব পুজো প্রার্থনা জপ তপ। কাকের জন্য করব? যারা এই পরিবারের প্রত্যেকের জন্য শেয়ার করে, যারা এই পরিবারে শেয়ার করে, তাদের একটা নামের লিস্ট কিন্তু আলাদা আমি বলেছি পুজোর জন্য রাখবে। আমি যারা এই পরিবারের প্রত্যেক দিন এই পরিবারে অনুষ্ঠান দেখে তাদের জন্য ভার্চুয়ালি পুজো আমি করাবো প্রত্যেককে। আমি দিকে দিকে মানুষকে আহ্বান দিলাম, আমি মানুষকে ডাকলাম না, চলে আসতে হবে না আমার কাছে, ভার্চুয়ালি পুজো হবে। ভার্চুয়ালি পুজো বরাবর হয়ে আসছে এখানে, এখানে আজকে নতুন নয়, কোভিড সিচুয়েশন বলে নয়, এখানে বরাবর মানুষ ভার্চুয়ালি পুজো পায়। এটা মহামিলন ক্ষেত্র, এটা জাত ধর্ম বর্ণ কিচ্ছুকে গুরুত্ব দেয় না।
মানুষকে গুরুত্ব দেয়। খ্রিস্টানরা আমার বলা প্রতিকার করছে, আমার রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে জায়গায় জায়গায়, আমার কলকাতার জায়গায় জায়গায় খ্রিস্টানরা আমার প্রতিকার করে, আমার ম্যাজিক্যাল নাম্বার ইউজ করে। মুসলমানরা আমার অনুষ্ঠান ভালোবাসে, তারা দেখে, কারণ মায়ের অনুষ্ঠান সন্তান আসবে। এর জন্য হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, ওরে কে আছিস কোথায়, তোরা আয়ের ছুটে আয়। এমন সুদিন পেয়ে রে ভাই, হেলাস নেহারায়। আমি বারবার বলবো, আগামী ঠিক 30শে জানুয়ারি এমন একটা শুভ দিন, যেখানে সকাল 11:30টার সময় মায়ের মহাস্নান পর্ব চলবে রটন্তী যোগে। রটন্তী মাঘ মাসের একটা খুব বড় গুরুত্বপূর্ণ তিথি, আকাঙ্ক্ষিত তিথি, কাঙ্ক্ষিত তিথি। অপেক্ষা করে থাকি এমন একটা যোগ এলে যেখানে দুর্যোগকে মানুষের থেকে দূরে করা যাবে, দুর্যোগগ্রস্তকে পরিত্রাণ করে নিয়ে আসবে। সুযোগের দিন, গড গিফটেড দিন, এমন সুন্দর এত কৃপার দিন, যেখানে কিন্তু অশুভ খণ্ডনের দিন, শান্তি যজ্ঞ করার দিন, গ্রহদোষ খণ্ডনের দিন। তাই যার পয়সা নেই, যার কেউ নেই, কে ভাবছে কেউ নেই, এই পরিবারের সাথে মানুষ যুক্ত হয়, যাদের কেউ নেই, যারা সর্বহারা, তারা কে আছিস কোথায়, আমি তো আছি। একদম অনলাইন ভার্চুয়ালি পুজো হয় প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা তিথি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, সংকটনাশন গণেশ পুজো, যে কোনো তিথিতে। কারণ প্রত্যেকটা তিথিতে আমরা দুর্যোগ থেকে সুযোগে মানুষকে করে দিতে চাই, এবং তার জন্য একটি টাকা, একটি পয়সা লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে ভার্চুয়ালি পুজোয় প্রত্যেকে অংশগ্রহণ করবে আর দর্শন করবে ঠিক সকাল 11:30টায়। আমি ডাক দিয়েছি সবাইকে, মা তারা সিদ্ধেশ্বরী বা মা কালীর শুভ অভিষেক। এই অভিষেক দর্শনে কি হবে? অভিষেক দর্শনে অসম্ভব সফলতা, অসম্ভব সফলতা, কাজের বাধা, গ্রহদোষ, শনির 7.5তে পীড়িত, কাল সর্পদোষে ছক আক্রান্ত, না অনেক টাকার রত্ন যা দিতে পারবে না, অনেক টাকার যোগ্য যা দিতে পারবে না। শুধু যেখানে আছো, কর্ম করছো, কর্মের মধ্যে থাকো, সেখান থেকে শুধু দর্শন করবে। একেবারে ফেসবুকে লাইভের মধ্য দিয়ে দর্শন করলেই কিন্তু ফলপ্রাপ্তি মানুষ পাচ্ছে, মানুষ জানাচ্ছে মানুষ ভালো আছে, তাদের ব্যথা সেরেছে, তাদের যন্ত্রণা কমেছে, এই পরিবারে যুক্ত হয়ে তারা শান্তি পেয়েছে। তাই প্রত্যেককে বলবো, শান্তি আসুক ঘরে ঘরে। আর এই শান্তি কারা নিয়ে আসবে? এই শান্তি আমি তো বলছি, এই শান্তি নিয়ে যাচ্ছে দিকের দিকে আমার সেই সমস্ত সন্তান, যাদের জন্য রাত ভোর রটন্তী, এবং রটন্তীর পরের দিন যেদিন অমাবস্যা, এমন একটা যোগ, এমন একটা তিথি আমি হাতছাড়া করতে পারবো না। এমন সুবর্ণ সুযোগ আমি কারো যাতে মিস না হয়, তার জন্য প্রত্যেকটা দিন বার্তা। কারণ এই যে দুটো দিন, মাঘ মাসের সংক্রান্তি তো আছেই, সেই দিন পুণ্য দিন, সেদিন অনেক ক্রিয়াকাণ্ড, একরাশ কর্মসূচি আমি রাখছি। কোভিড সিচুয়েশনের মধ্যেও ভার্চুয়ালি পুজো কিন্তু চলবেই, চলছে, হবে। মানুষ ঘরে থেকে থেকে এখানে যোগদান করবে, এবং প্রত্যেকটা মানুষকে যাতে ভালো থাকতে পারে, কারণ প্রত্যেকটা মানুষকে গুছিয়ে দেওয়াটা আমার কাজ। প্রত্যেকটা মানুষের এলোমেলো বিশৃঙ্খলা জীবনে একটা শান্তিপূর্ণ বাতাবরণ। হ্যাঁ, অনেক টাকার রত্ন যা দিতে পারবে না, অনেক টাকার হোমযজ্ঞ যা দিতে পারবে না, মানুষ কমেন্ট সেকশনে লেখে তারা ভালো আছে, তারা প্রত্যেকে ভালো আছে, তারা ভালো থাকবে। এই যে বড় প্রাপ্তি। আমার টাকার দরকার নেই, আমার অনেক কিছুর দরকার নেই, আমার বড় বড় গাড়ির দরকার নেই, বড় বড় বাংলোর দরকার নেই। আমি ভৈরবী তন্ত্র সাধিকা, সাধিকার আবার এসব কি হবে? সাধিকা এসব নেবে কেন? তার জন্যই কিন্তু কোনো মানুষের যোগ যখন খণ্ডন করি, আমি কারোর কাছ থেকে টাকা নিতে পারি না। কারণ আমি বারবার বলি, আমি একেবারে ডিপার্টমেন্টাল স্টোর খুলিনি, আমি একেবারে জাত ব্যবসা খুলি যে ছুটে ছুটে আসতে হবে। এখানে যারা আসবে, এখানে যারা যুক্ত হবে, আমি তাদেরকে একটাই বার্তা দেব, আসতে হবে না আমার কাছে। আমি কিন্তু এই বার্তাই দিই, আসার প্রয়োজন নেই, শুধুমাত্র এই চ্যানেলে যুক্ত থাকি। প্রত্যেকটা যোগী ভার্চুয়ালি পুজো এবং প্রত্যেক দিন ম্যাজিক্যাল নাম্বার আমি তো বিতরণ করতে এসেছি। আমি তো জায়গায় জায়গায় ত্রিতাপক্লিষ্ট জীব, ওরে কে আছিস কোথায়, ওরে সমস্যাগ্রস্ত জীব, ওরে ভাগ্য বিলম্বিত জীব, ওরে সর্বহারা, কেউ নেই, আমি আছি, আমি এসেছি দিতে, আমি দেব বলে এসেছি, আমি নেব বলে আসিনি। আমার চাওয়া পাওয়ার সম্পর্ক নয়, মায়ের সঙ্গে কিছু আদান প্রদান বিনিময় চলে না। আমি মা সাজতে আসিনি, আমি মা হতে এসেছি। তাই পৃথিবীর যত জীব আছে সব আমার সন্তান, আর আমার সন্তানদেরকে আমি দিয়ে যাচ্ছি সেই ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার প্রত্যেক দিন, ডেকে ডেকে কোনা কোনা থেকে
আর এই বিজয় রথ কারা নিয়ে যাচ্ছে? জায়গায় জায়গায় আজকে যে মানুষ ভালো আছে, জায়গায় জায়গায় জয় তোমার উপময় বলছে, কারা? আমি অলরেডি তাদের নামে পুজো করবো সারা রাত। তারা যারা দিকে বেদিকে মানুষকে শেয়ার করছে, আমি প্রত্যেকটা শেয়ারারের জায়গা থেকে 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 যারা শেয়ার করে তারা লেখে আমাকে জানায়, এবং তারা কমেন্টে শেয়ারার লেখা থাকে, এবং সেখান থেকে আমাদের কাছে লিস্ট হচ্ছে। এবং এই পরিবার, মানুষ তো শুধু অনুষ্ঠান দেখে না ইউটিউবে, আমাদের মানুষ তো শুধু ফেসবুকে অনুষ্ঠান দেখে না, তারা ফলোয়ার্স হয়, ইউটিউবে যারা দেখে সাবস্ক্রাইবার হয়। কেন হয়? কারণ আমি প্রত্যেককে বলি আমাদের এটা পরিবার, আমি পরিবারের নামে সংকল্প করব। আগামী রটন্তির দিনেও আমি পরিবারের নামে সংকল্প করব। শুধু পরিবারের নামে সংকল্প করে থেমে থাকবো না, ভার্চুয়ালি সংকল্প করাবো। আমি জোনায় জোনায় প্রত্যেকের নাম নাম গোত্র করে করে কিন্তু সংকল্প করবে, পুজো করানো হবে। আগামী রটন্তি, কাঙ্ক্ষিত তিথি, জীবন যন্ত্রণা থেকে অব্যাহতি পাবার দিন, আমি হাতছাড়া করব না। একটা পূর্ণিমা, একটা অমাবস্যা কিন্তু পুজো করলেই সব চোখ কেটে গেল, ভ্যানিশ হয়ে গেল, তা নয়। এখানে প্রত্যেকটা তিথিতে তিথিতে আয়োজন করা থাকে কাদের জন্য? এই পরিবারের স্বার্থে। এই পরিবার এমন একটা পরিবার যেখানে মানুষকে আগলে রাখার জায়গা। মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। মানুষ যখন মায়ের কোলে, ভাগ্য বিলম্বিতরা যখন আসছে, দলে দলে দিকে দিকে ছুটে আসছে, মামা করে ছুটে আসছে, জয় তোমার উপময়ী, জয় তোমার উপময়ী, গুরুমা আমরা এসছি বলে তারা ছুটে আসছে, এই পরিবারে সঙ্গবদ্ধ হচ্ছে। আমি তাদেরকে আগলে রাখবো। আমি তাদেরকে আগলে রাখার জন্য আগামী রটন্তি যোগে আমি পুজোর ব্যবস্থা করেছি। রটন্তির পরের দিন অমাবস্যার দিন পুজোর ব্যবস্থা রয়েছে। মাঘ মাস খুব পূর্ণ মাস, বছরের খুব পূর্ণ মাস, এবং এই পূর্ণ মাসে কিন্তু এত বড় যোগ হাতছাড়া যাতে না হয়, মিস যাতে না হয়, তার জন্য অলরেডি বহু মানুষ অলরেডি আমাদের কাছে পুজো পাঠাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, লাল লাল চুনরি থেকে, শাড়ি থেকে, ফল মূল সমস্ত প্রণামী যারা যেখান থেকে পাঠাচ্ছে, প্রত্যেকের নামের লিস্ট তোমরা করে রাখো। আমি সময় মতো কিছু কিছু বড় লিস্ট তো এখন বলতে গেলে অনেক সময় আমার চলে যাবে, তাই জন্য আমি প্রত্যেকের পুজো পাচ্ছি, আমি জানাচ্ছি। অনেকে জানতে চাইছে গুরুমা পুজো পাচ্ছে, যারা পাঠাচ্ছে আমি প্রত্যেকের পুজো পাচ্ছি। এই নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই একদম। বা আমি বারবার বলি পাঠাবারও দরকার নেই, কারণ এখানে কিছুর জন্য কিছু নয়, এখানে সম্পূর্ণ নিঃস্বার্থের একটা প্ল্যাটফর্ম, সারা বিশ্বের একটা নজিরবিহীন প্ল্যাটফর্ম। বিশ্বে এহেন এক্সাম্পল মানুষ পায় না যেখানে বিনা স্বার্থে কাজ করা হয়, বিনা মূল্যে কিন্তু পুজো করা হয়, বিনা মূল্যে যোগ খণ্ডন করা হয়, বিনা মূল্যে প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। কেউ গোষ্ঠী করতে আসে, কেউ ছক বিচার করতে আসে, কেউ জটক বিচার করতে আসে। হ্যাঁ, মূল্য লাগে। যারা আমার সঙ্গে কাজ করছে তারা কেউ সন্ন্যাসী নয়, কিন্তু গুরুমা যেগুলো করায়, গুরুমা যে যোগ খণ্ডন করায়, গুরুমা যেগুলো করায়, প্রত্যেকটা কিন্তু একেবারে বিনামূল্যে এবং মানুষের জন্য। প্রত্যেকদিন অনুষ্ঠান দেখো, মিরাকেল নাম্বারটা নিয়ে নাও, বাস, আর কিছু লাগবে না। আমি অবশ্যই সোমবতী পূর্ণিমার কথা বলবো। তার আগে আমি যেটা বলবো সেটা আমি একটু জানিয়ে নেব। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বলবো যে 2022 নভেম্বর থেকে 2023 ডিসেম্বর সময়টা আমি খুব একটা অনুকূল দেখছি না টিএমসি পার্টির জন্য। আমি জানছি যে এটা গণনা আমাদের সম্পূর্ণই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে, নক্ষত্র গণনা, মহাকাল সাধনা। আমরা দেখতে পাচ্ছি যে সিএম পদে তিনি রয়েছেন, তিনি কোনোভাবে আরো বেশি ন্যাশনাল পলিটিক্স এর সঙ্গে যুক্ত হবার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। 2024 প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী পদের জন্য যদি তিনি লড়েন, তবুও আমি তাকে এই সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল বলছি না। এই সময়টা 2022 নভেম্বর থেকে 2023 ডিসেম্বর সময়টা কিন্তু একটু টিএমসি এর জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পূর্ণ সময়। এরপর চলে যাব আমি দিল্লির কথায়, অরবিন্দ কেজরিওয়ালের কথা। অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু একটা ঐতিহাসিক ভুল করবার মতন যোগ আমি দেখতে পাচ্ছি, যেটা রাহু কেতুর দশায় ভ্রমিত হবার যোগ। অরবিন্দ কেজরিওয়ালের হয়তো কোনোভাবে পাঞ্জাবের দিকে যোগ থাকতে পারে, তবে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি পাঞ্জাবের ভবিষ্যৎবাণী আমি করেই রেখেছি আগেই। তবে একটা কথা আমি বারবার বলবো যে 2024 কংগ্রেসের স্থিতি যদি কেউ আমাকে জানতে চায়, তাহলে আমি কংগ্রেসের কথা বলবো
আরো ডাউন হবে। মোদি যুগ যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ কোনোভাবেই কিন্তু কংগ্রেসের পুনরুত্থান বা রেনেসাস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপাতত বলতে পারি 2026-এর আশেপাশে প্রিয়াঙ্কা গান্ধীর হাতে ধরে হয়তো আবারও কংগ্রেসের নাম কোনো না কোনোভাবে নিউজে আসতে পারে। এখন আপাতত দেখা যাচ্ছে 2024-এ মোটামুটি ভাবে এখন থেকে বলা যায় প্রধানমন্ত্রীর পদে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা, বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর কোন রকম প্রতিদ্বন্দ্বিতায় যদি কেউ বা আসে, তবুও মোটামুটি এখন থেকে বলা যায় নরেন্দ্র মোদী পুনর্নির্বাচিত হওয়ার জন্য সম্পূর্ণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। তথাপি আরো আগে আগে আমরা গ্রহ গোচর অনুযায়ী আমি অবশ্যই আরো পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করব এবং সঠিক কারা কারা বিপক্ষে থাকে কারা কারা থাকে তাদের ছক নিয়ে আরো ডিটেলসে আমি মানুষকে জানাবার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষকে যে বার্তা দেব, আগামী দিন আমাদের ক্যাপশনে যোগ হয়েছে শিকড়টা পড়ে নাও, মূলটা পড়ে নাও। এটা আর্থিক উন্নতির জন্য মূলত আমি বলবো, যারা আর্থিক প্রতিবন্ধকতায় কষ্ট পাচ্ছে। আমার অনুষ্ঠান আমাদের বলা, আমি এখান থেকে যেটা যেটা বলে যাচ্ছি, আমি এই কথাটা হলফ করে বলতে পারি, 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা যারা এই প্রতিকারগুলো ফলো করে, যারা যারা অনুষ্ঠান ফলো করে, আমি বলছি তাদেরকে আসার প্রয়োজন নেই, তাদেরকে আসতে হবে না। আমি ছক না দেখে 40-60% প্রতিকার এখান থেকে দিয়ে দিচ্ছি এবং প্রত্যক্ষ ফলপ্রদ। মানুষ ভালো আছে, কমেন্ট সেকশনে লিখছে, জানাচ্ছে, ফোন করে জানাচ্ছে, নানা রকম উপঢৌকন পাঠাচ্ছে, মানুষ ভালো আছে। আমি বলছি ভালো থাকবে, আমি বলছি আসবার প্রয়োজন নেই। এই অনুষ্ঠানের এই বার্তা নেই চলে এসো চলে এসো, কাটিয়ে দেব রটন্তির দিন, কেটে দেবো, উড়িয়ে দেব, ভ্যানিশ করে দেব, এই ধরনের বার্তামূলক অনুষ্ঠান না। রটন্তির দিন কাটাবো, রটন্তির দিন গ্রহযোগ শান্তি করবো, ভার্চুয়ালি করবো, তোমার থেকে নিয়ে আমার আখের গোছাবার জন্য অনুষ্ঠান না। একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। যারা পুরনো তারা জানে, পরিবারের সদস্য তারা জানে, যারা আজকে নতুন ভাবে দেখছে, নতুন দেখেই একটা ফোন নাম্বার পেলাম, ফোন করে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পেলাম, হোয়াটসঅ্যাপ করে দিলাম। আমার হোয়াটসঅ্যাপ দেখার সময় কোথায়? আমি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাটিং করবো? আমার সময় নেই। সারাদিন নক্ষত্র গণনা, সারাক্ষণ মহাকাল সাধনা, সারাক্ষণ আমি অন্তঃপুরবাসিনী অষ্টকালীন লীলার মধ্যে থাকি, অনলাইন অফলাইন সারা পৃথিবীর মানুষকে দেখতে হয়। ভয়াবহ পরিণতি, জন্ম মৃত্যুর মতো, মৃত্যুর যন্ত্রণার মতন যখন সমস্যা না থাকে, আমি প্রত্যেককে বলি আসার প্রয়োজন নেই, আসতে হবে না। যা দিয়ে যাচ্ছি এখান থেকে নিয়ে নে, তোরা নিয়ে নে, তোরা গুছিয়ে নে, এখান থেকে যা দিচ্ছি নিয়ে নে। এখানে তো তাই বলতে আসি, এখানে তো বলতে আসি না যে অত টাকা যোগ্য করো ভালো হয়ে যাবে। এখানে তো বলি না অত টাকা রত্ন ধারণ করো ভাগ্য একেবারে চমকাতে শুরু করবে, একদম চমকাবে, একদম শানের মেজের মতো চকচক করবে। এ তো বলতে আসি না। উল্টে বলতে আসি তোমার রেফ্রিজারেটর থেকে লঙ্কাটা লেবুটাকে আলাদা করো, তোমার রেফ্রিজারেটর থেকে লঙ্কাটা লেবুটাকে আলাদা করো। তোমার লক্ষ্মী থাকবে না, গৃহে সুখ থাকবে না, গৃহে শান্তি থাকবে না, অর্থ এলে অর্থ ব্যয় হবে। কেন? আমি তোমাকে গুছোতে এসছি, তোমায় কিছু দিয়ে যাবো বলে এসছি। যারা প্রত্যেকদিন আর্থিক প্রতিবন্ধকতার জন্য সংগ্রাম করছে, যারা প্রত্যেকদিন নানা রকম সংগ্রাম একটার পর একটা, তারা শিবের পাশে শাঁখ রেখে দিচ্ছে, কি করে ভালো হবে? হাতে পোকরাজ করে নাও, হাতে সব নটারত্ন করে নাও, ভালো হবে না। লিখে রেখে দাও, ভালো হবে না। ঘরে সাদা শিবের পুজো চলছে, সাদা শিব ভালো লেগেছে, কোথাও থেকে দেখেছি নিয়ে চলে এসেছি, বা কেউ দিয়েছে রেখে দিয়েছি, সাদা শিব পুজো করে দিয়েছি, না সেটা তো নয়। প্রত্যেকটা জিনিসের কিন্তু নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে নিয়ম আছে, প্রত্যেকটা জায়গায় অনুশাসন প্রয়োজন। আমি রাস্তায় চলবো, ট্রাফিক রুল মানবো না, তা কি করে হবে? তা কেমন করে হবে? তা হবে না। আমি ভগবানকে পুজো করতে বসে ভাবছি মা তো সব ক্ষমা করে দেবেন, এটা একটা অন্য তত্ত্ব, এটা নিয়ে আমি যাব না। এটা কিন্তু একদম নিষ্কাম যোগীদের জন্য কথা, এইসব কথা কিন্তু নিষ্কাম যোগীদের জন্য। কিন্তু সাধারণ যে মানুষকে, তাকে কিন্তু অনুশাসন মেনে চলতে হবে। দীক্ষা হয়নি, কিছু হয়নি, কিন্তু প্রত্যেকদিন লক্ষ্মী পুজো হচ্ছে, প্রত্যেকদিন অষ্টমী হচ্ছে, গোপালের স্নান হয়ে যাচ্ছে। যার স্নান করাচ্ছ তার থেকে কি শিখছো? সুখ শান্তি সমৃদ্ধি চাইছো, ভগবান শিবের মাথায় জল ঢালছো, তোমার দীক্ষা হয়েছে তো? তোমার ভালো ভগবান করে তার ক্ষমতা কি নেই? কারণ ভগবান নিজের নিয়ম তো নিজে খণ্ডাতে পারে না, নিজে লিখেছেন, নিজে বলেছেন, নিজে বলছেন এবং নিজে আপনি আচরি ধর্ম অন্যরও শিখাবে। ভগবান যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থেকে যখন ধরাধামে অবতীর্ণ হয়েছেন, নরলীলা করেছেন, ভগবানের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরলীলা যখন তিনি করেছেন, তিনি কিন্তু নরলীলা করে জীবকে শিক্ষা দিয়েছেন। আমার রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম কি শিক্ষা দিয়ে গেল? কি শিক্ষা দিয়ে গেল?
তিনি তিনি যে শিক্ষা দিয়ে গেল আমরা সেগুলোকে শুনবো না। না, তখন আমরা বলবো আমরা ভগবানকে আপন ভেবে পুজো করছি, আমরা ভগবানকে নিজের ভেবে পুজো করছি, আমরা ভগবানের সন্তান, ভগবান তো আমাদের ঘরের মায়ের মতো। এই সমস্ত কথা ভক্তি মার্গের জন্য ঠিকঠাক, এই সমস্ত কথা নিষ্কাম যোগীদের জন্য ঠিকঠাক, কিন্তু গৃহীদের জন্য ঠিক কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান, যথেষ্ট সন্দিহান। তাহলে ভগবান নিজে মর্যাদা পুরুষোত্তম থেকে, প্রেম পুরুষোত্তম থেকে ভগবান নিজে এসে কিন্তু এই লীলা আচরণ করতেন না। মহাপ্রভুর কি প্রয়োজন ছিল? মহাপ্রভুর কি প্রয়োজন ছিল প্রথমে মাধবেন্দ্রপুরের শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা, পরবর্তীকালে কেশব ভারতের কাছ থেকে দীক্ষা নেওয়ার, সন্ন্যাস নেবার কি প্রয়োজন ছিল? মর্যাদা পুরুষোত্তমে বশিষ্ঠর কাছে কি শিক্ষা নেবার প্রয়োজন ছিল? আমি বারবার প্রশ্ন করব, এগুলো জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন অবতীর্ণ হলেন কি প্রয়োজন ছিল তার গুরুকরণের? তার উপমন্যের কাছে গুরুকরণের কি প্রয়োজন ছিল? তিনি তো জগৎগুরু। তাহলে এই সে সমস্ত শিক্ষা আগে দীক্ষা নিতে হবে, তারপর পুজো করতে হবে। কে বলবে এ কথা, কে শেখাবে এ কথা, কে জানাবে এ কথা? আমি তো রত্ন বেচতে বসিনি, ডিপার্টমেন্টাল স্টোরও খুলিনি। আমি জগজীবকে শিক্ষা দিতে এসেছি, আধ্যাত্মিক জ্ঞানে ভরপুর করতে। সে আমার মেয়েরা কাজ করে, আমার মেয়েরা ডিউটি করে, আমার ছেলেরা ডিউটি করে, আমার মেয়েরা রাধে, মেয়েরা চুল বাঁধে, আমার মেয়েরা সংসার সামলায়, আমার মেয়েরা ডিউটি করে। ওদের সময় নেই, আমি আছি, আমি তোমা। আমি এসছি ফেসবুকে কানে কানে বলে দিয়ে যাব, ও জীব তুমি জাগো, জীব তুমি জাগো। এসো না, সঠিক পন্থায় এসো। সঠিক পন্থায় যদি আসা যায় তবে তো কাজ হবে। তোমার যাবার ইচ্ছে দিল্লি, আর তুমি একদম বোম্বাইয়ের গাড়িতে উঠে বসে আছো, গাড়িটা কি তোমাকে বোম্বাই নিয়ে চলে যাবে? আগে ভাবতে হবে তুমি কি করছো। আগে ভাবতে হবে যে শাস্ত্রের রুলস রেগুলেশনটা মানছো কিনা। মা লক্ষ্মীর আরাধনা আগামী দিন, আমি বলবো আর্থিক প্রতিবন্ধকতা দূর হবার জন্য পৌষের পূর্ণিমা। অনেকে চমকে যাবে যে মাঘ মাস, পৌষের পূর্ণিমা, গুরুমা বলছে তিথিটা এসে পৌষে পড়েছে। পৌষের পূর্ণিমা আগামী দিন, এবং সেটি সোমবতী পূর্ণিমা। এটা খুব কাঙ্ক্ষিত দিন, খুব কাঙ্ক্ষিত দিন, খুব মাধুর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ তিথি। কিন্তু কি হবে, স্টিলের ডিশে লক্ষ্মী পুজো হচ্ছে, স্টিলের ঘটে লক্ষ্মী পুজো হচ্ছে। অলক্ষ্মীর মূর্তিটা কিসের? লোহার, স্টিল, মিশ্র ধাতু। জানা আছে কি এগুলো? হ্যাঁ, পোকরাজ পরে নাও, হ্যাঁ হোমযজ্ঞ করে নাও, হ্যাঁ অনেকগুলো রুদ্রাক্ষ, অনেক কিছু ধারণ করে নাও। ধারণ করলে ভালো হবে না, ধারণ অনেক পরের স্টেপ। আগে এই যে ঘরের পুঙ্খানুপুঙ্খ বইগুলো কে শুধরে দেবে, কে শেখাবে? জীবকে অভয় দিয়ে কে বলবে আমি এসছি আগলে? আমি তো এসছি, আমি আগলে রাখতে এসছি। তোমার ঘরে রেফ্রিজারেটর বাজারের জায়গা থেকে লঙ্কা লেবু আলাদা করিয়ে দিয়ে গেছি আগেও। একসঙ্গে লঙ্কা লেবু থাকলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে না, কারণ লঙ্কা লেবু একসঙ্গেই যখন থাকে মা অলক্ষ্মী সেখানে প্রবেশ করে। অর্থাৎ তুমি অন্দরে রেখেছো, রেফ্রিজারেটরে রেখেছো, যেটা কিনা সদরের বাইরের দোরগোড়ায় রাখা উচিত। তুমি গৃহে লক্ষ্মীকে নয় অলক্ষ্মীকে আমন্ত্রণ করেছো। তুমি সাদা শিবের আরাধনা করছো, সাদা শিব গৃহীর দ্বারা পূজ্য নয়, গৃহে আরাধনা করতে পারে না। আমি বারবার বলবো, এবং যুবদেরকে বারবার বলবো, আমার ছাত্র যুব সেবা দল এবং সৈনিকদের বলবো, আমি জানি আজকেও দত্তপুকুরে বড় সড় রেল অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছে মা তারা সিদ্ধেশ্বরীর জন্য। মা তারা সিদ্ধেশ্বরীর কৃপায় জগজীব রক্ষা পেয়েছে। বড় সড় রেল অ্যাক্সিডেন্ট তো কদিন আগে আবার বলে গেলাম, রেল অ্যাক্সিডেন্ট যোগ দেখছি, কিন্তু ঠাকুর রক্ষা করেছে, ভগবান রক্ষা করেছেন, মা তারা সিদ্ধেশ্বরী কৃপা করেছেন, তোমাদের বাবা কৃপা করেছেন, তাই এত বড় অঘটন থেকে রক্ষা হয়েছে। কিন্তু জেরাম গণনা তার সেটা দেখার জন্য কিছু আসার দরকার নেই। আমাকে দেখবো বলে, একটা মিললো বলে হই হই করে দেখতে চলে এলাম, এমন করার প্রয়োজন নেই। আমি এখান থেকে বার্তা দিচ্ছি, এখানে সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে একদম। তার জন্য আসবার কি প্রয়োজন? তার জন্য কি আছে? হাড় চামড়ার শরীর, মানবী শরীরে আমি আছি। আমি তো তোমাদের মা, তোমাদের ঘরে ঘরে আছি, প্রতি আত্মার আত্মী আমি। আমাকে যে ডাকছে সে পাচ্ছে, আমি তার কাছে কাছে আছি, প্রত্যেকের কাছে কাছে আছি। জীবকে অভয় দিয়ে বলছি আমি তো আছি। আজকে বড় সড়ো ঘটনা আমার শিলিগুড়িতে, অগ্নিকাণ্ড, চা বাগান থেকে আরম্ভ করে শিলিগুড়ির জায়গায় জায়গায় কিন্তু অগ্নিকাণ্ড করেছে। আমার নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আমার আলিপুরদুয়ার, জায়গায় জায়গায় মানুষ আমাকে অনুষ্ঠান দেখে, আমার ভালোবাসে। আমার শিলিগুড়ির যে ঘটনা মানুষ মিলিয়েছে। আমি সুনামি, তোমার বাবা বলালো আমাকে সুনামির কথা, মানুষ মেলালো তো।
কিন্তু মিললেই হই হই করে আমি দর্শন করতে চলে এলাম গুরুমাকে। সুনামির বার্তা গুরুমা দিয়েছিলেন 2022-এ। মানুষকে যেটা বলে গেছি, যে বার্তা মুখ থেকে একবার বেরিয়েছি, গুরুমায়ের বচন, যেটা মানুষ ভালোবাসে, যেটার জন্য মানুষ আমার কাছে আসে, যেটার জন্য মানুষ এই অনুষ্ঠান দেখে, অক্ষরে অক্ষরে টঙ্গতে যে ঘটনা ঘটলো মানুষ মিলিয়ে নিল। গুরুমা সুনামি বলেছিলেন, তো সুনামি সেই একদম ভূতলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তার থেকে সুনামি। আমি যে শব্দগুলো বলে গেছি, যে প্রাকৃতিক দুর্যোগগুলো বলে গেছি, 2022 আমি কি হাওয়ার তালে গণনা করি? হাওয়া বলছে এখন এই পার্টি জিতবে, আমি কিচ্ছু গণনা জানি না, আমি হাওয়ার তালি বলে দিলাম। সেটা রূপময়ী মা করে না, সেটা গুরুমা করে না। ক্যালকুলেশন যেটা বলবে সেটা বলবো, হাওয়ার তালি বলবো না। যেটা ক্যালকুলেশন বলবে, অগ্নিকাণ্ড একাধিক বলেছি, যে সময় টাইম বেঁধে দিয়েছি, দেখেছে রেল অ্যাক্সিডেন্ট দুবার ভয়াবহ হলো আমার ময়নাগুড়িতে, এবং দত্তপুকুরে আজকে রক্ষা পেয়ে গেছে। অনেক বড় দুর্ঘটনা, বড় সড় দুর্ঘটনা এড়িয়ে গেছে। আজকে মানুষ দেখলো সুনামির গণনা পর্যন্ত অভ্রান্ত গণনা মিলবে, যেটা দেখছে সেটা মিলবে, এটা ক্যালকুলেশন। আর এই ক্যালকুলেশন, এই সাধনা করব বলে আমি অন্তঃপুরবাসী নেই, আমি তো জীব জগৎকে দিতে এসেছি, আমার সমস্ত সন্তানদেরকে সতর্ক বার্তা দিতে এসেছি। প্রত্যেকটা মানুষকে বারবার বলেছি, সুখের সময় তো বন্ধু মাটি ফুঁড়ে গজায়, কিন্তু বিপদের সময় ছায়া পর্যন্ত তার দেখা যায় না সঙ্গে। বিপদে কে আছে, সাবধান কে করবে গুরুমা ছাড়া? আমি বারবার বলি আমি আছি, আমি আগাম প্রোটেকশন দেব, আগাম সতর্ক বার্তা দেব। প্রত্যেকটা গণনা সুনামি বলে গেছি। মানুষ 2022-এর এখনো প্রথম মাসটা পেরিয়ে যায়নি, যা বাৎসরিক গণনা করে গেছি মানুষ দেখছে। বড়সড় ভূকম্প আসছে, বলে রাখছি, বড়সড় ভূকম্প আসছে। ভূকম্পের গণনাও আগে দিয়ে গেছি। মানুষ শুধু মেলাবে এবং সতর্ক হবে, এবং ভয়াবহতা থেকে কিন্তু রক্ষা পাবে। এই অনুষ্ঠান দেশ চালায় যারা দেখে, এই অনুষ্ঠান সরকারের জন্য, এই অনুষ্ঠান মানুষের জন্য, এই অনুষ্ঠান পৃথিবীবাসীর জন্য। কারণ এখান থেকে বার্তা, এই অনুষ্ঠান নয় এসো 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 আমার কাছে চলে এসো, আমি কাটিয়ে দেবো, যা চাইবে তাই পাইয়ে দেবো। একদম আশ্রমের দাওয়াতে একটা গাছ পুঁতেছি, তুমি যেটা চাইবে সেটা পাইয়ে দেবো। পড়াশোনা করবে না, ডাক্তার হবে বলবো, কবজ দিয়ে দেবো। তুমি যাকে ভালোবাসবে তাকেই পাইয়ে দেবো। এই সমস্ত কথা বলতে আমি আসি না, এই সমস্ত ভুলভাল কথা বলতে আমি আসি না। আমি যেটা বলবো, তোমার ছকে যেটা দেখবো সেটাই বলবো। ছক যেটা বলবে সেটা শেষ কথা, গ্রহ যেটা বলবে সেটা শেষ কথা, তার উপর কিছু নেই। ধর্ম বর্ণ সবার জন্য ছক শেষ কথা। গ্রহের ঊর্ধ্বে কি আছে গো? গ্রহের ঊর্ধ্বে কি আছে? মানুষের মানসিকতা, মানুষের হাসি কান্না, মানুষের চড়াই উতরাই, মানুষের উত্থান পতন, মানুষের ভালো মন্দ ডিপেন্ডস অন গ্রহ। শুধু গ্রহ যেরাম চলবে সেরকম হবে। আমাদের পূর্বজন্মে যা কর্ম করেছি সেই অনুযায়ী গ্রহ সেজেছে, সেই অনুযায়ী দশা সেজেছে, সেই অনুযায়ী বিংশোত্তরী দশা, প্রত্যন্ত দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশা, এগুলো কিছুই বিচার করবো না? সব একেবারে স্টোন দিলে হয়ে যাবে? সব একেবারে? এগুলো আমি বলতে আসি না, কারণ নিন্দেও করতে আসি না, কারণ আমার নিজের কিছু বক্তব্য আছে, যার বক্তব্য নেই সে নিন্দে করবে। আমি বলতে আসবো মানুষের, আর মা হয়ে কার নিন্দে করব? যারা শিখতে চাইছে তাদের জন্য বলবো 9674841355, 9674841355, এটা অফিসের নাম্বার। হ্যাঁ, সুনামের বার্তা যা বলে গেছিলাম মানুষ মিলিয়েছে, রেল অ্যাক্সিডেন্ট যা বলেছিলাম তাও মিলিয়েছে, এবং আবারও বলেছিলাম রেল অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাচ্ছি, আগের এপিসোডে মানুষ দেখেছে দত্তপুকুরে বড়সড়। আজকে যশোর রোডে কত বড় দুর্ঘটনা, গাড়ি চালক এবং খালাসি দুজনের মৃত্যু। রোড দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডোবায়, লরির যে ঘটনা মানুষ দেখেছি। গুরুমা তো রোজ বলে যাচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট দেখছি, যতক্ষণ দেখবো মহাকাশে গণনার মধ্যে ততক্ষণ বলবো উত্তরবঙ্গে চা বাগানে অগ্নিকাণ্ড। মানুষ দেখছে, মানুষ মেলাচ্ছে, যে গুরুমা যা বলে গেছিলেন 2022-এর জন্য, প্রথম মাসটা টপকাতে পারেনি। প্রথম মাসেই সুনামি, প্রথম মাসেই এক নয় একাধিকবার ভূকম্প, প্রথম বছরের প্রথম দিন থেকে অগ্নিকাণ্ড, সেখান থেকে রেল অ্যাক্সিডেন্ট, এবং যা বলে গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কনভয় অ্যাটাকের যে গণনা সেটাও পর্যন্ত দিয়ে গেছি। এটাই হচ্ছে গণনা,
এটাই হচ্ছে সমস্ত ক্যালকুলেশন। তাই প্রত্যেককে বলবো আগামী দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামী দিন সোমবতী পূর্ণিমা। আমি আর্থিক পরিকাঠামো নিয়ে যারা ডামাডোলের মধ্যে রয়েছে, আমি যে যে ভুলগুলোকে শোধরাতে বললাম, স্টিলের বাসনে পুজো করবে না, দীক্ষা না নিয়ে পুজো করবে না, আগে দীক্ষা নাও, দেহটাকে শুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন নিজের দেহকে শুদ্ধ, ভগবান তো শুদ্ধের চেয়ে শুদ্ধ, অতি পবিত্র, তথাপি যখন নরলীলা করেছেন তিনি আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন। জীবকে আচরণ করে শিক্ষা দিয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু, দ্বীপকে আচরণ করে শিক্ষা দিয়ে গেলেন শ্রী শ্রী মা ঠাকুর রামকৃষ্ণ। নিগমানন্দ জি থেকে, তারা খেপা থেকে, মামা খেপা থেকে মহর্ষিদের কত নাম বলবো, যে প্রত্যেকে আচরণ করে শিখিয়ে দিয়ে গেলেন। তাও এখন মানুষ বলছে যে আমাদের তো ঘরের মা, না এইভাবে করবে না, অবশ্যই দীক্ষা নেবে, গুরুর থেকে দীক্ষা নেবে। এবং দীক্ষা প্রসঙ্গে বারবার একটা কথা বলবো, আমি শক্তি মন্ত্র বলবো। আমি রানী রাসমণির কথাই বলবো। রানী রাসমণির গুরু বলেছিলেন এই সময় শক্তি মন্ত্রের খুব প্রয়োজন। তাই আমি জীবকে অভয় দিয়ে বলবো শক্তি মন্ত্র, দেবী মন্ত্র, যে দেবী মন্ত্র, শিব মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছিলেন এই যে সময়। এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে মা দুর্গার স্তব করতে বলেছিলেন। এগুলো জীবকে শিক্ষা, এগুলো জীবকে শিক্ষা। যে কোনো সংকট থেকে উদ্ধারের জন্য একমাত্র মা সংকটা, মা তারা সিদ্ধেশ্বরী, মা জগজ্জননী দুর্গা, মা আদি শক্তি, আদ্যা শক্তি, যার উপর কিছু নেই, তিনি তার থেকে ব্রহ্মা বিষ্ণু মাহের সৃষ্টি। তাই প্রত্যেককে বলবো শক্তি মন্ত্রে, শক্তি মন্ত্রে কিন্তু জপ করলে, শক্তি মন্ত্রে পুজো করলে সবার পুজো হয়ে যায়। কেন বললাম? আমার মা দুর্গার যে রূপটা, যদি অবয়বটা চিন্তা করো, নারায়ণের শক্তি, ওখানে সুদর্শন চক্র আছে, ব্রহ্মার কমণ্ডলু অক্ষমালা আছে, ভগবান শিবের ত্রিশূল আছে। অর্থাৎ মা দুর্গার চরণে জবা ফুল দেয়া মানে ব্রহ্মা বিষ্ণু মাহেশ সবার পুজো হয়ে গিয়েছে। কারণ সমস্ত দেবতার শক্তি সম্বলিতা দেবী, সাক্ষাৎ দেবী জগদ্ধাত্রী আদি শক্তি। তাই প্রত্যেককে আমি বারবার বলবো যে আদি শক্তি শরণাপন্ন হতে হবে, শক্তি মন্ত্রে দীক্ষা নিতে হবে। শক্তি মন্ত্রে দীক্ষা নেবে প্রত্যেকে। অবশ্য দীক্ষা নেবার পর পুজো করবে, দীক্ষা নেবার পর ভোগ রান্না করবে। কোনোভাবেই কোনো ভোগ, কোনো লুচি, কোনো তরকারি অদীক্ষিত ব্যক্তি নিবেদন করতে পারে না। এটি শাস্ত্রীয় অনুশাসন, এটাকে মানতে হবে। এর নেগেটিভ এফেক্ট আছে। সাদা শিবলিঙ্গ ভালো লাগলো বলে ঘরে পুজো করলাম, এটি একেবারে শাস্ত্র বিরুদ্ধ, একেবারে শাস্ত্র বিরুদ্ধ। আমি জানি অনেকের ঘরে গোপাল রয়েছে, অনেকে গোপাল সেবার মধ্যে যে চূড়ান্ত ভুলটা করে, ভিজে ভিজে তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার গোপালের চরণে দিচ্ছে, কিন্তু শাস্ত্র তো তাই বলেনি। সজলং বিল্ল পত্রঞ্চ শুষ্ক তুলসী দলম। শাস্ত্রটা কি শেখাবে? কে বলবে? কে জানাবে মানুষকে? জীবকে জানাতে গেলে তার জন্যই কিন্তু গুরুমার অনুষ্ঠান মানুষ দেখে। কারণ গুরুমার অনুষ্ঠান সত্যিকারের এক দিগদর্শন দেবে। নবদিগন্তের দিগদর্শন যদি মানুষ করতে চায় তাহলে এই পরিবারে সামিল হতে হবে। কারণ এখান থেকে পুঙ্খানুপুঙ্খ শেখানো হবে, এখান থেকে ভুলগুলো গুছিয়ে দেয়া হবে। যাদের আর্থিক পরিকাঠামো খারাপ, আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, আমি তাদের জন্য বলবো আগামী দিন অবশ্যই বলবো গোমতী চক্র অন্তত 21টাও যদি হয় শিবলিঙ্গে অবশ্যই চড়াও। এবং প্রত্যেককে বলবো যারা আর্থিক পরিকাঠামোর মধ্যে জর্জরিত, অত্যন্ত খারাপ, যাদের গ্রহদোষে বিপর্যস্ত, সমস্যা যাদের পিছু ছাড়ছে না, তাদের জন্য আগামী দিনের গোপন পদ্ধতি আমি বলে যাচ্ছি। অশ্বত্থ গাছ বা পিপল গাছ যদি আগামী দিন সকাল 9:30টার মধ্যে, আমি প্রত্যেকটা রাশি লগ্নকে বলবো যদি শিবালয়ে পোতা যায়, শিবের মন্দিরে পোতা যায় বা ভালো কোনো জায়গায় পোতা যায়, তাহলে আমি বলবো মেষ রাশির জন্য ভাগ্যোদয় হবে, বৃষ রাশির জন্য কষ্ট নাশ হবে, মিথুন রাশির জন্য অনেক সমস্যা থেকে মুক্তি হবে, সিংহ রাশির জন্য কষ্ট নাশ হবে, কর্কট রাশির জন্য কষ্টটা নাশ হয়ে যাবে। মানে প্রত্যেকটা রাশি লগ্নের বলবো জীবন যন্ত্রণা থেকে যদি অব্যাহতি পাওয়া যায়। আগামী দিন সোমবতী পূর্ণিমা, আর পূর্ণিমার দিন মা লক্ষ্মী পিপল গাছে বিরাজমান হয়। আমি তাই প্রত্যেককে বলবো মা লক্ষ্মীর কৃপা যদি পেতে হয়, অশ্বত্থ গাছ কোনো শিবালয় যদি পুঁতে দেয়া যায়, তাহলে অবশ্যই গাছটা যাতে রক্ষণাবেক্ষণ ভালো করে হয় সেদিকে নজর দেবে, অথবা কোনো সুষ্ঠু জায়গায় সুষ্ঠু স্থানে যদি রোপণ করা যায়, তাহলে আমি এমন একটা দিন, এমন একটা পদ্ধতি বলে গেলাম যদি করা যায়, আর প্রত্যেক দিন রবিবার বাদে যদি পিপল গাছে জল সিঞ্চন করা যায়, দারুণ দারুণ ভাবে ভাগ করতে হয়। যাদের আর্থিক পরিকাঠামো কোনোভাবেই ভালো হচ্ছে না,
আয়ের চেয়ে ব্যয় মাত্রাতিরিক্ত, আমি বলবো অসত্য গাছের তলায় আগামী দিন লক্ষ্মী পুজো করো। আগামী দিন পূর্ণিমায় সকাল 10টার মধ্যে লক্ষ্মী পুজো করো, সেটাও কিনা অসত্য গাছের গোড়ায়। এবং একটা পড়ে থাকা অসত্য পাতা ছিঁড়বে না। অসত্য পাতা ক্যাশ বাস্কে এনে রাখো, নিজের পার্সে এনে রাখো, নিজের তেজরিতে রাখো, নিজের লকারে রাখো, দারুণ একটা ভালো ফল পাবে। আমি বারবার বলবো আগামী দিন সারা বাড়িতে গোলাপ জল অবশ্যই ছড়াবে। গোলাপ জলে চিনি মিশিয়ে যদি মিছরি মেশানো যায় সবচেয়ে ভালো হয়। মা লক্ষ্মীর পা ধুয়ে দাও। আগামী দিন লক্ষ্মী তোমার ঘরে বাস করবেন। আর সোমবতী পূর্ণিমাতে যাদের ভালোবাসায় ভাটা, যাদের পারিবারিক একতা নেই, যাদের প্রিয়জন তাদের দিকে মুখ ঘুরিয়েছেন, তাদেরকে বলবো আমি বিশেষ করে ক্ষীর রান্না, যদি সাবুদানায় মিছরি দিয়ে ক্ষীর রান্না করা যায়, সেটা চন্দ্রের জ্যোৎস্নায় হালকা কাপড় দিয়ে বেঁধে অন্তত আধা ঘন্টা রেখে আপন জনেদের মধ্যে সেটা বিতরণ করা হয়, দুঃখী জনেদের মধ্যে, দুস্থ জনেদের মধ্যে অবশ্যই বিতরণ করা হয়। তাহলে অবশ্যই বলবো যাদের ভালোবাসার ঘরে ভাটা, তারা কিন্তু অনেকটা আবার নতুন ভাবে সঞ্জীবিত হয়ে উঠবে। আমি বারবার বলবো আগামী দিনের যে মন্ত্র বলবো, ওম শ্রীং মহালক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্রীং মহালক্ষ্মী দেব্যই নমঃ। এই মন্ত্রটা প্রত্যেকে কিন্তু অবশ্যই করে তোমরা পাঠ করবে 108 বার করে রাত্রি 9টার পর, এবং একটি ঘিয়ের প্রদীপ জেলে। আগামী দিনের জন্য বলবো মা লক্ষ্মীর সামনে পাথরের বাটিতে স্তূপাকার করে নুন দেবেন। মা নুন খুব ভালোবাসে, যেহেতু সমুদ্রবাসিনী মা আর সমুদ্র নুনের উৎস, সেই জন্য মায়ের দুপাশে নুন দেবে। মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হবেন। সেই নুনটা প্রত্যেক পূর্ণিমা কিংবা অমাবস্যায় চেঞ্জ করতে থাকবেন। আগামী দিন আমি একটা গুপ্ত প্রয়োগ বলবো, সেই গুপ্ত প্রয়োগটা যদি করা যায়, আর্থিক প্রতিবন্ধকতা যাদের বারবার ডামাডোলে, যাদের ব্যবসা ভালো চলছে না, কিংবা যাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধির অভাব, যাদের গৃহে একতার অভাব, যাদের গৃহে শান্তির অভাব, তাদের জন্য বলবো আমি যে ঝাড়ুটা দিয়ে প্রত্যেক দিন ঘর ঝাড়তাম, ঠিক আগামী দিন রাত্রি 9:30টার পর সেই ঝাড়ুটা পরিষ্কার করে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখবেন, অবশ্যই শুইয়ে রাখবেন। তার উপর একটা রেশমি লাল কাপড় অবশ্যই চাপা দিন, তার মধ্যে মলি সুতো 3 প্যাচ, মলি সুতো দিয়ে 3 প্যাচ বাঁধবেন, তার মধ্যে হলুদ এবং কুমকুমের ফোঁটা দেবেন, আতপ চাল ছড়াবেন, এবং যে মন্ত্রটা বললাম ওম শ্রী মহালক্ষ্মী দেব্যই নমঃ, এই মন্ত্রটা সারা রাত যতক্ষণ পারো, সারা রাত পূর্ণিমা রয়েছে তোমরা পাঠ করবে। এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ একটা জ্বালবে, যাতে অগ্নিকাণ্ড না ঘটে। সেই ঘিয়ের প্রদীপটা যাতে নিরামতে যদি সারা রাত জ্বলে, রাত্রি 9:30 থেকে সারা রাত যাতে পর্যাপ্ত ঘি দিয়ে, দেশি ঘি দিয়ে, তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে বলতে পারি ভাগ্যোদয় তোমার হতেই চলেছে। কারণ সোমবতী পূর্ণিমা, ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মীর অবস্থান করেন, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে আর সময় লাগবে না। আমি বারবার বলবো অবশ্যই জল, চিনি, কালো তিল আগামী দিন অবশ্যই করে তোমরা জল, চিনি, কালো তিল দক্ষিণ দিকে, তোমার বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই তুমি এই মাটির হাঁড়িতে এটা রেখে দাও। পিতৃদের আশীর্বাদ পড়বে, পিতৃরা প্রসন্ন হবে। পিতৃরা যদি প্রসন্ন হয়, অনেক আটকে থাকা কাজ, অনেক বন্ধ হওয়া কাজ কিন্তু হয়ে যাবে। এবার এক কথায় চলে আসবো আগামী দিন কোন মূল দুটো ধারণ করতে হবে। আগামী দিন আমি বলবো বন চারালের মূল 2টো করে এবং বামুনহাটি মূল 2টো করে। বন চারালের মূল এবং বামুনহাটি মূল যে কোনো রঙের সুতো ওরা দিয়ে দেবেন বললেন। বামুনহাটিটা হলুদ সুতোয়, বন চারাল যে কোনো সুতোয় কিন্তু, যে ওরা দিয়ে দেবে দোকান থেকে, যে কোনো কালী মন্দির থেকে শোধন করে অবশ্যই করে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করবে। 45 দিন ধারণ করার পর অবশ্যই কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। আগামী দিন সোমবতী অমাবস্যায় এই মূল ধারণ করলেন। আর্থিক দিক থেকে অনেক অপব্যয় কমবে, অনেক রকম অশুভ কেটে যাবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র আগামী দিন 108 বার প্রত্যেকে, এবং বিষ্ণু সহস্রনাম সোমবতী অমাবস্যায় ভগবান শিবকে পঞ্চামৃতে অভিষেক করতে কেউ ভুলবে না। যারা ঋণের দায় জড়িয়ে পড়েছে, ঋণগ্রস্ত, তারা মধু দিয়ে ভগবান শিবের অভিষেক এবং আখের রস দিয়ে ভগবান শিবের অভিষেক। আগামী দিন সোমবতী অমাবস্যায় সুখ সৌভাগ্যের সঙ্গে সন্ধান করতে চাইলে, সুখ সৌভাগ্যের
সাক্ষাৎ করতে চাইলে এটা কিন্তু করতেই হবে। আগামী দিন অসামঞ্জস্য দিন, আগামী দিন পরিশ্রম হবে কিন্তু ফল কম। আগামী দিন যাদের জন্মদিন বা কোনো প্রকার অ্যানিভার্সারি আছেন, আমাদের সুমঙ্গল প্রকল্পে 705